আমার রাজনৈতিক জীবনে বিরোধী দলীয় নেতা দূরদর্শী এত বিচক্ষণ বিরোধী নেতা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ইতিপূর্বে ছিল না, ভবিষ্যতে হবে কিনা আমার জানা নেই। উনি সংসদটার পরিবেশ এত সুন্দর করে গুছিয়ে কথা বলে রাখেন, আলহামদুলিল্লাহ। এবং সেই কারণেই ট্রেজারি ব্রেঞ্চ এবং বিরোধী দল আমরা মিলেমিশে আইন পাস বলেন, সংসদে তর্ক বিতর্ক বলেন, যাই হোক না কেন, সব শেষে ওনার কারণেই একটা সুন্দর পরিবেশ নিয়ে আমরা সংসদ থেকে বের হয়ে আসতে পারি। আমি ওনাকে এই কারণেই দূরদর্শী বললাম যে উনি ওনার বাজেট বক্তৃতায় ওনার এই নির্বাচনী এলাকার সকল দায়িত্বটি উনি সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিয়েছেন। উনি বলেছেন যে আমি বিরোধী দলের নেতা হিসাবে আমার অনেক দায়িত্ব, অনেক কাজ, আমার নির্বাচনী এলাকার দায়িত্বটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিলাম। এরপরেই পরশুদিন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে, যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনাদের এলাকার উন্নয়নের সাথে, উনি আমাকে আলাদাভাবে অনুশাসন জারি করেছেন যে বিরোধী দলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করে ওনার নির্বাচনী এলাকায় গিয়ে মানুষের কি দাবি, ওনার কি চাহিদা, এগুলো আমাদের সীমাবদ্ধতার মধ্যে থেকে আস্তে আস্তে বাস্তবায়ন করবার জন্য। এবং আমি ওনার সাথে পরশুদিন সাক্ষাৎ করেছি, উনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আমি কিন্তু ফুল টিম নিয়ে এখানে আসছি। আমার একটু ভুল বোঝাবুঝি হয়েছে যে ওয়াসা এবং তিতাসের লোক আগে বললে হয়তো আমার জন্য সুবিধা হতো, কিন্তু ওনারাও আসছে রাস্তার মধ্যে আর কি। এরপর ওয়াসার এমডি, তিতাসের লোকও আমাদের সাথে থাকবে। আমরা আজকে ঘুরে ঘুরে সমস্যাগুলো শুনবো, দেখব। এরপরে আবার এই ফুল টিম আমরা মাননীয় বিরোধী দলীয় নেতার সঙ্গে 2-4-এর মধ্যে ওনার কাছ থেকে সময় নিয়ে ওনার অফিসে আবারও বসে অগ্রাধিকার কোনটাতে আমরা আগে দেবো, কোনটাতে পরে দেবো, সব তো রাতারাতি করা সম্ভব হবে না। অগ্রাধিকার ভিত্তিতে আমাদের যেহেতু দীর্ঘ সময় আছে, 3 বছর 4 বছর আমাদের হাতে, 5 বছর রয়েছে, আমরা এই সময়গুলোর মধ্যে আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ ওনার পরামর্শক্রমেই আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। তবে আপনারা ওনাকে নির্বাচিত করেছেন, এখানে প্রশাসক সাহেবও ভোট করেছেন, দুইজনই দুটি ভালো দায়িত্বে আছে। সেই হিসেবে মনে করবো এই অবহেলিত এলাকার মানুষ, মহান আল্লাহর ইচ্ছা আপনাদের ভাগ্যটা ভালো। সবাই মিলে চেষ্টা করলে এই অপরিকল্পিত একটি নির্বাচনী এলাকা, আমাদের মাননীয় বিরোধী নেতা বক্তৃতাও বলেছেন, পাশে বসেও আমাকে বলছিলেন যে এই এলাকাটা কিন্তু পরিকল্পিতভাবে গড়ে ওঠেনি। আর একদিক থেকে আমিও কিন্তু আপনাদের এলাকারই মানুষ, কারণ আমি বিগত 10 বৎসর সরকার বাড়ির মোড়ে আমার বসবাস করেছে, কিন্তু আমি এখানে ছিলাম এই এলাকায়। ফলে এটা একদিক থেকে আমারও এলাকা। সেই হিসাবে আমরা 3 জন মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব। আমরা আপনাদের কাছে কোনো ভুয়া ওয়াদা করব না, যা পারবো আমরা আস্তে আস্তে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের সব এলাকায় কাজ হবে, নির্বাচনী এলাকায়। কিন্তু বিরোধী নেতা যেহেতু প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন, প্রধানমন্ত্রী যেহেতু আলাদা অনুশাসন জারি করেছেন, আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই নির্বাচনী এলাকার পানির সমস্যা, গ্যাসের সমস্যা, রাস্তাঘাট, ড্রেনের যা করার প্রয়োজন আমরা করব ইনশাল্লাহ। এইটুকু বলেই আজকের মতো বিদায় নিচ্ছি এবং আপনাদের সঙ্গে ঘুরে ঘুরে বিরোধী নেতার সাথে ঘুরে ঘুরে আমরা বিষয়গুলো দেখব। আমি সবশেষে আমরা, স্যার আপনি বলবেন তো না, আমি সম্মানিত অত্যন্ত বিচক্ষণ, দূরদর্শী এবং প্রাজ্ঞ বিরোধী দলীয় নেতা, এই এলাকা থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানকে আমি কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ। না, পুলিশ অলরেডি হাজির। আচ্ছা আপনারা বসেন, দেখেন তো আপনাদের কথা আমি বলতে পারি কিনা একটু। আলহামদুলিল্লাহ। আমি প্রথমে আজকের এই আয়োজনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অন্তরের অন্তঃস্থল থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভেরি কুইক উনি রেসপন্স করেছেন, তিনি গুরুত্ব দিয়েছেন এবং আপনারা বুঝতেই পারলেন আমরা 2 জন এখান থেকে নির্বাচন করেছি আর উনি এখানে বসবাস করেছেন। কাজে স্টেজ কিন্তু আপনাদের দখলে, আপনাদের মালিকানায়। তো এই সৌভাগ্য আল্লাহ তাআলাই দান করেছেন। এখন সৌভাগ্যের আলোকে আমাদেরকে কাজ করতে হবে।
মৌলিক সমস্যাগুলো হচ্ছে কিছু কিছু এলাকা কারবালার মতো এখানে পানি নেই, বেশ কিছু এলাকায় গ্যাস নাই অথবা থাকলেও খুবই অপর্যাপ্ত। তৃতীয় সমস্যাটা হচ্ছে জলাবদ্ধতা, একটু বৃষ্টি হলেই পানি রাস্তাঘাট ডুবে যায়। এটার জন্য সরকার দায়ী নয়, আমরা সবাই দায়ী। নিজের গার্বেজটা আস্তে করে নিয়ে ড্রেনের মধ্যে ফেলে দেই, ঝাড়ু দিয়ে ড্রেনের মধ্যে ময়লাটা ফেলে দেই। তো সরকার ডেইলি একবার তো আর ড্রেন পরিষ্কার করতে পারবে না। এই ড্রেন পরিষ্কার করা হবে ইনশাল্লাহ, কিন্তু এটাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের। যদি সবার এই সচেতনতা থাকে তাইলে বারবার এটা ভরবে না। তারপরে আমাদের কয়েকটা বেশি নাই, 3টা মাত্র সড়া আছে। সড়াগুলার একই অবস্থা, সবাই নিয়ে সড়ার মধ্যে ময়লাগুলা ফেলে দেয়। সড়া কি ময়লা ফেলার জায়গা? ময়লা ফেলার জন্য তো ময়লার ভাগাড় আছে। আবার ময়লার ভাগাড়ে কোনো কোনো সময় আগে দেখতাম, এখন অবশ্য চোখে একটু কম পড়তেছে, যে ময়লা জমে আছে আর মাছি মশা ভন ভন করতেছে। এখন অনেকটা উন্নতি হয়েছে, তবে আরও উন্নতি দরকার। সেই জায়গায় নাগরিক সচেতনতা লাগবে। আপনারাও আপনাদের দায়িত্বটা পালন করবেন, নগরও তার দায়িত্ব সে পালন করবে। এই উভয় দিক থেকে দায়িত্ব পালন করলে আমরা ভালো থাকবো ইনশাল্লাহ। এরপরে আসছে কিশোর গ্যাং এবং মাদকের সমস্যা। এই দেখেন আওয়াজ এখানে সবচেয়ে বেশি জোরালো, এবং এইটা নিয়ে আমাদের মা বোনেরা বেশি শঙ্কিত। তাদের বাচ্চারা স্কুলে যাওয়া আসার পথে কি ঘটে যায়, তাদের বুক দৌড়বুড়ু করে। এখানে পুলিশের লোকেরা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে তারা যেন বিষয়টা সিরিয়াসলি নেন। তারপরে আছে আপনাদের সমস্যাগুলোর মধ্যে স্কুলের কোথাও কোথাও কিছু অনিয়ম, কিছু দুর্নীতি পর্যায়ের বিষয়, সেইটাও মন্ত্রী মহোদয় শুনে গেলেন। তিনি যথাযথ মন্ত্রণালয়কে এগুলা ইনশাল্লাহ আমি আশা করি যে তিনি পৌঁছাবেন, পার্শ্ব করবেন। এই কয়েকটা মৌলিক সমস্যা বড় মাত্রার। তার সাথে রাস্তা দখল, বিভিন্ন জায়গায় বসে গেছে হকাররা, তারাও এই দেশের মানুষ, এরা খুব ধনী সম্পদশালী না, তাদেরও রুজি রোজগারের দরকার আছে, কিন্তু তাদেরকে একটা শৃঙ্খলার আয়তায় নিতে হবে। রাস্তা তো ব্যবসার জন্য না, রাস্তা হচ্ছে চলাচলের জন্য। এই রাস্তাটা চলাচলের জন্য মুক্ত করে দিতে হবে। তো এইটা মূলত আমি আশা করব যে আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে আমাদের মাননীয় প্রশাসক যিনি আছেন তিনি এই গুরুদায়িত্বটা পালন করবেন। আমরা তার সাথে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। সবাই সহযোগিতা করবেন তো আপনারা ইনশাআল্লাহ। আমরা যদি এই কয়টা কাজ আপাতত করতে পারি, ভাই বিদ্যুতের সমস্যা শহরে খুবই কম, এটাকে উঠাবেন না, আমি এটা সাক্ষী। গ্রাম অঞ্চলে কিন্তু কষ্টটা বেশি, কিন্তু আমরা একই দেশের নাগরিক। সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে বিদ্যুৎ সমস্যার সমাধান করার জন্য। ওই সংসদের বিবৃতি বাদ দেন, বাস্তবতায় চলে যাই। সেইটা আমাদের সবার সমস্যা, একদিনের না দীর্ঘদিনের তৈরি সমস্যা। এগুলোও সমাধানে কিন্তু একটু সময় লাগবে, সময় দিতে হবে। এবং আমরা আশা করি যদি সরকারের সঙ্গত উদ্যোগে বিরোধী দলও আমরা যথাযথ সহযোগিতা করি, আমরা একটা ভালো দেশ গড়তে পারবো ইনশাআল্লাহ। দেশ শুধু সরকারের দলের না, আর শুধু বিরোধী দলের না, দেশ আপামর জনগণের। আমরা আপনাদের চৌকিদার, পাহারাদার, এর বেশি কিছু না। আপনাদের জীবন, সম্পদ এবং ইজ্জতের আমরা হচ্ছে পাহারাদার। আমরা এই পাহারাদারিটা করতে চাই। আর আমি একটু মাপ চাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী যেমন সারা দেশের দায়িত্ব পালন করেন, ঠিক আমার উপরেও বিরোধী দলীয় নেতা হিসেবে এইরকমই কাছাকাছি একটা দায়িত্ব, যার কারণে প্রতিদিন আমার পক্ষে আপনাদের কাছে আসা সম্ভব হয় না। যদিও আমার মন চায়, অন্তর চায়, অনুভব করি, কিন্তু যখনই সময় পাই আমি চলে আসি আপনাদের কাছে। তা আমিও আসবো, আপনারাও যাবেন। এইভাবে ইনশাল্লাহ মিলেমিশে আমরা কাজ করব। ওনাদের কিছু সমস্যা নেই, এখন ডাইরেক্ট প্রশাসক আমার কাছে আসতে বলেন। আর হ্যাঁ, আর কিছু কিছু ব্যাপার নিয়ে আপনারা সরাসরি মাননীয় প্রতিমন্ত্রী অ্যাক্সেস দিয়েছেন, আপনারা তাকে রিচ করবেন ইনশাআল্লাহ। তাকে এই উদারতার জন্য, এবং এই এলাকার সাবেক বাসিন্দা, আর আমরা আজকে নাগরিকত্ব একটা দিয়ে দিলাম এই এলাকায়। আপনারা কি অসুবিধা নাই তো নাগরিকত্ব? মাশাআল্লাহ। তো সেই হিসাবে আমরা ওনাকে এই এলাকার নাগরিক হিসাবে আপনারা ওনাকে রিচ করবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। যেহেতু আমরা কিছু জায়গা দেখবো, আরও কিছু জায়গায় বসবো, আরও আসবো, আরও একসাথে কাজ করব। দেশ আমাদের সবার, আল্লাহ তাআলা আমাদের সবাইকে একসাথে মিলেমিশে কাজ করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সরি, এখানে অনেক কর্মকর্তাবৃন্দ আছেন, আমি সবাইকে অ্যাড্রেস করতে পারলাম না। তারা আমাদেরই ভাই, তারা এই সমাজের গুরুদায়িত্ব পালন করছেন। তাদেরও হাত
শক্তিশালী এবং স্বচ্ছ করার দায়িত্ব আমাদের। আমরা ইনশাল্লাহ তাদের সাথেও সহযোগিতা করব, ঠিক আছে? তাদেরকে কেউ মানে পুলিশ দেখলেই রাগ করবেন না যে পুলিশ কী করে, এই সমস্ত গ্যাঞ্জাম সামলাইতে পারে না, কিশোর গ্যাং সামাল দিতে পারে না, মাদক সামাল দিতে পারে না। ভাই পুলিশ কয়জন? মানুষ তো অনেক, আগে সচেতনতা দরকার। সব পুলিশের উপর দিলে চলবে না তো, আমাদেরও দায়িত্ব নিতে হবে। আমার সন্তানের পাহারাদারি আমার করতে হবে, কার সাথে উঠে কার সাথে বসে কখন কি করে কোথায় যায় এর খবর আমি রাখলাম না, সব দায়িত্ব পুলিশকে দিয়ে দিলাম। পুলিশকে সামাল দিতে পারবে এটা? এই জন্য আমাদের সকলেরও কিছু গার্জিয়ানশিপের জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।